যত ঠান্ডা ভগবান আমাকেই দিয়েছে। তো চাদরটাকে দেখো কানে মাথায় গলাতে ভালো করে পেঁচিয়ে গায়ে নিয়ে নিয়েছি। আর কলে জল এসেছে, তো ফাঁকা বোতলগুলো যা ছিল সব বোতলগুলো একটা একটা করে ভরে নিচ্ছি। তো এই কলটাতে 2 টাইম করে জল আসে, সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার। তো সন্ধ্যাবেলার জলটা তো আর ভরা হয় না, কে ঘাটবে বলো তো সন্ধ্যাবেলা ঠান্ডা জল। তো সকাল দিকে যতটুকু পারা যায় এই জলটাতেই কাজ হয়ে যায়। প্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ মেয়ে স্কুলে যাবে। তো আজকে ওর স্কুলে ইংলিশের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো ওকে তো যেতেই হবে। তো ভাবলাম কলে জল এসছে, জলটা তুলে নিই, তারপরে আমি ভাতটা চাপাবো, কারণ ও ভাত খেয়ে যাবে। তো অল্প ওর মতন করেই ভাত চাপাবো। তো দেখো জলটা তুলে নিয়ে আমি এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো প্রত্যেক দিন সকালবেলায় মা এই তুলসী তলাটা ধুয়ে দেয়, ধুয়ে ঠাকুরের বাসনগুলো মেজে এখানে উবুর করে রাখে। তো আজকে আমি ওই মায়ের মতনই কাজগুলো করছি, বাড়ির সব কিছু। তো আমি কেন মায়ের কাজগুলো করছি আর কেনই বা আমি তড়িঘড়ি এই বাড়িতে ছুটে এলাম, তো সব কিছুই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেলি, এদিকে তাকা, এদিকে তাকা। কি হয়েছে? ঠান্ডাতে কাঁপছিস তো রে? ঠকঠক করে কাঁপছে ঠান্ডাতে। কি সুন্দর রোদ উঠেছে দেখো। তো ছাদে এলাম এখন ফুলগুলো তুলতে। তো এগুলো তো প্রত্যেক দিন মাই করে, তো আজকে মায়ের কাজগুলো আমি করছি। আর ছাদটার অবস্থা দেখো বন্ধুরা। তা আমার মাকে দেখেছো, ছাদটাকে তো পুরো বাগান বানিয়ে ফেলেছে। কত গেঁদা ফুটেছে দেখো, এই গাছগুলো সমস্ত মা নিজের হাতে লাগিয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো। যা দেখছো আমার মা পুরো একা হাতে সমস্ত কিছু করেছে, দেখেছো কত ফুল গাছ। আর একটাতে দেখো মনে হয় লঙ্কার বিচি ফেলেছিল, কত গাছ উঠেছে দেখো। বাহ, এই ফুলটা দেখো কি দারুণ লাগছে দেখো দেখতে, চন্দ্রমল্লিকা, কত সুন্দর কালারটা। আর এটা হচ্ছে কাগজ ফুল। এগুলো জানো সমস্ত মা নিজের হাতে কিনে নিয়ে এসেছে, ইভেন মা নিজের হাতে লাগিয়েওছে। কত সুন্দর দেখো গাছগুলো হয়েছে, সত্যি মন ভরে যাচ্ছে। এই ছোট্ট গাছটাতে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। পুরো ক্রেডিটটা আমার মায়ের। এই বয়সে জানো তো পুরো সার দেওয়া, কোথায় ঘুঁটে ভেঙে দিচ্ছে, কোথায় সার কিনে এনে দিচ্ছে গাছের গোড়ায়। আর এই জবা গাছটা আমি এনে দিয়েছিলাম, এই গাছটা অনেক ফুল ফুটেছিল, তো এখন আর ফুটছে না। চন্দ্রমল্লিকার কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ কালার, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। ওহ, এই ফুলটা দেখো, তো এটাও মনে হয় গাঁদা ফুলের মধ্যেই পড়ে, তো নাম আমি জানি না। কি দারুণ দেখেছো কালারটা, কি ভালো লাগছে। সত্যি পুরো ক্রেডিটটা আমার মায়ের, মানে মা যা খেটে করে আমি হলে তো পারতামই না।
এদিকে আমি চাপিয়েছিলাম মুগ ডাল, তো গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর সামান্য একটু আদা দিয়েছি। তো ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ডালটা। তো ডালটা নামিয়ে আমি এদিকে চাপিয়ে দিয়েছি পালং শাক, বেগুন, শিম আর মূলো দিয়ে আজকে পালং শাকটা করছি। তখন আমি বলেছিলাম যে আমি কী কারণে হঠাৎ করে এসেছি সেটা তোমাদেরকে বলবো। তো কাজের মাঝখানে বলতে আমি ভুলেই গেছিলাম। আসলে কালকে রাত্রেবেলায় মা আমাকে ফোন করে বলল মা নাকি দুপুরবেলায় বাথরুমের ওখানে পড়ে গেছিলো। তো কোমরে লেগেছে, পায়ে লেগেছে, পায়ে কেটে গেছে। তো খবরটা শোনার পর কি তখন আর চুপ করে থাকা যায় বলো? তো সঙ্গে সঙ্গে জামা কাপড়, স্কুলের ব্যাগ, বইপত্র সমস্ত কিছু নিয়ে আমাকে আবার দৌড়ে আসতে হলো। মানে আসতে হতো না যদি দাদা বাড়িতে থাকতো। তো দাদাও বাড়িতে নেই, ও গেছে বন্ধুদের সাথে ঘুরতে। তো খবরটা শোনার পর এখন কী করে থাকি বলো? তো সমস্ত কিছু নিয়েই চলে এলাম। আর রিনির কতগুলো প্রজেক্ট জমা দেওয়ার ছিল, যার জন্যই ওর স্কুলে যাওয়া। তো প্রজেক্টগুলো যদি না জমা দেওয়া হতো তাহলে কোনো অসুবিধা হতো না। তো ওকে এখন দুদিন এইখান থেকে আমাকে স্কুলে পাঠাতে হবে। তো এখন তো আর কিছু করার নেই বলো, বিপদ তো আর বলে কয়ে আসে না। তো হঠাৎ করে বিপদটা হয়ে গেছে। তো যতদিন না মা একটু সুস্থ হচ্ছে তো ততদিন আমাকে এখানে থেকে মাকে একটু সুস্থ করতে হবে, কারণ মায়ের বয়স হয়েছে, বুঝতেই পারছো। দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে, আর এটা করেছিলাম উচ্ছে আলু সেদ্ধ, ঘি দিয়ে মেখেছি, আর পালং শাক শিম দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে করেছিলাম। তো শাকটা আজকে একটু বেশি হয়ে গেছে। আর এদিকে করেছি মুগ ডাল। তো তখন তোমাদেরকে আমি ফুলকপিটা দেখাতে পারিনি। তো দেখো আমি ভুলে গেছিলাম আসলে ক্যামেরাটা করতে। তো দেখো এখন এই আলু, মটরশুঁটি আর ফুলকপির তরকারিটা শুকনো শুকনো করে করেছি। ফুলকপি আলুর রসা কত সুন্দর হয়েছে বলো তো দেখতে। তো চলো, সবাই স্নান টান করে নিয়েছে, সবারই খিদে পেয়েছে, খেয়ে নিই, আবার পরে কথা বলছি।